আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল বি এর চমৎকার এই আয়োজনে। আজকে আমরা আলোকপাত করব যে আসমান থেকে ফেরেশতা মানুষের কাছে কখন আগমন করেন সে বিষয় নিয়ে চমৎকার কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। সংক্ষিপ্তভাবে বলতে গেলে মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে যারা রব হিসেবে ডিক্লেয়ার করে ঘোষণা দেয়, সুম্মা ইসতাকামু এরপর এটার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আর তখনই ফেরেশতা চলে আসে। আল্লাহকে যখন কোনো মানুষ রব হিসেবে ঘোষণা দেয় আর রব হিসেবে ঘোষণা দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার কাছে ফেরেশতা নাজিল করে দেন। এবং ফেরেশতা এসে কি বলেন, আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু তোমরা কোনো চিন্তাও করবে না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমরা সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি, যে সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দেয়ার ওয়াদা করেছেন। সুতরাং প্রিয় বন্ধুগণ, আপনারা এই কথা স্পষ্টভাবে কোরআনে কারিমের এই আয়াত থেকে বুঝতে পেরেছেন যে কোনো মানুষ যদি আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেয়, অর্থাৎ রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পর তিনি আমাদের যখন যা কিছু প্রয়োজন চাওয়ার পূর্বেই তিনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন, সেই স্রষ্টার নামই হচ্ছেন রব। সুতরাং সেইভাবে যদি আমরা রবকে বিশ্বাস করি এবং তাকে যদি গ্রহণ করি, তিনি কিন্তু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি সকল সৃষ্টির আধার এবং সকল কিছুর তিনি উৎস, সকল ক্ষমতার উৎস কিন্তু তিনি। আমরা যদি আল্লাহকে একদিকে রব বলে আবার যদি ক্ষমতার উৎস আরেকজনকে আমরা মনে করি, তাহলে কিন্তু আমাদের কাছে ফেরেশতা আসবে না এবং আমরা কিন্তু সেই শান্তি পাবো না এবং আমাদের কাছে রহমত নাজিল হবে না। সুতরাং আসুন আমরা সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যদি ফেরেশতা আসে এবং তারা এ ধরনের সুসংবাদ দেয়, তাহলে আমাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। সুতরাং আসুন আমরা সবাই এই আয়াতের আলোকে আমরা আল্লাহকে বলি, ইয়া রব ইয়া আল্লাহ, ইয়া রব ইয়া আল্লাহ। এই রব বলার সাথে সাথে এবং এই ঈমান যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমাদের মাঝে ফেরেশতা আসবেন এবং আমরা জান্নাতি মানুষ হয়ে আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারবো।